সংবাদে কাশ্মীরের ঘটনার পর এবার সতর্ক কেন্দ্র, বিশেষ করে সেনা অভিযান। সেই অভিযানে সরাসরি কোনো রকমের সম্প্রচার করা যাবে না, নিষেধাজ্ঞা জারি করেছে কেন্দ্রের পক্ষ থেকে। পেহেলগাম কাণ্ডের পর সেনা অভিযানগুলি সুনিশ্চিত করতে এই নিষেধাজ্ঞা অমান্য করলে কড়া ব্যবস্থা নেওয়া হবে, এমনটাও কিন্তু হুঁশিয়ার দেওয়া হয়েছে। যাই হোক, বিস্তারিত যাব, আমাদের সঙ্গে যুক্ত হয়েছে প্রতিনিধি সম্রাট চৌধুরী। সম্রাট, কি জানতে পারছো? দেখো, গত মঙ্গলবার জম্মু কাশ্মীরে হামলা সংঘটিত হয়েছে, তারপর থেকে কিন্তু টানা শুরু হয়েছে জম্মু কাশ্মীর সহ সংলগ্ন এলাকায় সেনাদের অভিযান। ইতিমধ্যে একে একে যে স্থানীয় জঙ্গিরা রয়েছে, যারা এই ঘটনায় পাক জঙ্গিদের সহায়তা করেছিল বলে অভিযোগ এবং সন্দেহ এবং গোয়েন্দা সূত্রে খবর, তাদেরকে গ্রেপ্তারের উদ্যোগ নিয়েছে সেনাবাহিনী। এবং যেখানে যেখানে তাদের সন্ধান পাওয়ার খবর উঠে আসছে, সেসব জায়গায় কিন্তু চিরুনি তল্লাশি করা হচ্ছে। এই জায়গায় কিছু কিছু ক্ষেত্রে দেখা যাচ্ছে সংবাদ মাধ্যমে এই ধরনের অভিযানের লাইভ ফুটেজ চলে আসছে বা কোথাও কোথাও এই ধরনের সম্প্রচার করা হচ্ছে। এগুলির বিষয়ে কিন্তু এবার কড়া নিষেধাজ্ঞা জারি করেছেন কেন্দ্রীয় তথ্য সম্প্রচার মন্ত্রক। এগুলি লাইভ টেলিকাস্ট যে হচ্ছে বিভিন্ন টিভি চ্যানেল, সোশ্যাল মিডিয়া বা অন্য কোনো বৈদ্যুতিন মাধ্যমে এই ধরনের সম্প্রচার করা যাবে না। এর নির্দিষ্ট কারণ জানিয়েছেন তথ্য সম্প্রচার মন্ত্রক। বিগত দিনগুলিতে দেখা গেছে এই ধরনের অভিযানের যে সরাসরি সম্প্রচারের যে খবরগুলি উঠে আসে, সেই খবরগুলি দেখে জঙ্গিরা তাদের নিরাপদ আশ্রয় নিয়ে নেয়, অথবা পালিয়ে যাওয়ার চেষ্টা করে, অথবা পাল্টা আক্রমণেরও কিন্তু চেষ্টা করে লাইভ টেলিকাস্ট দেখে। সেনাদের অভিযানের যে গোপনীয়তা থাকে, তার কোনো পরিস্থিতি বজায় থাকে না, সবকিছু ফাঁস হয়ে যায়। এই জন্য কিন্তু এই লাইভ টেলিকাস্ট গুলির উপর নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। যদি একটু পেছন দিকে যাওয়া যায়, 26/11/2011 সালের 26 নভেম্বরে যে মুম্বাই হামলা, সেই মুম্বাই হামলার ঘটনার ক্ষেত্রে কিন্তু এই জিনিসটি সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত করেছিল। তাজ হোটেলে আটক যেসব জঙ্গিরা রয়েছিলেন, তারা রীতিমতো টিভির পর্দায় লাইভ টেলিকাস্ট দেখে পুলিশ, এনএসজি থেকে শুরু করে মুম্বাই পুলিশ, এমনকি ফায়ার ব্রিগেডের গতিবিধি পর্যন্ত লক্ষ্য করছিলেন, সেগুলির উপর নজরদারি করছিলেন এবং সেগুলি করে তারা পাল্টা হামলা চালিয়েছিল। এই ধরনের খবর কিন্তু বিগত দিনে দেখা গেছে। এবং এইসব অভিজ্ঞতা থেকে শিক্ষা নিয়ে এবার পেহেলগাম কাণ্ডের পর যে সেনা অভিযান চলছে, গত মঙ্গলবারের পর থেকে আজও চলছে এই ধরনের এই অভিযান, সেই অভিযানে কিন্তু সম্প্রচারের উপর সরাসরি নিষেধাজ্ঞা জারি করেছে কেন্দ্রীয় তথ্য সম্প্রচার মন্ত্রক। যদি কেউ এই ধরনের যে নিষেধাজ্ঞা এগুলি ভঙ্গ করে, তাহলে তার বিরুদ্ধে আইন অনুযায়ী কড়া ব্যবস্থা নেওয়া হবে। এই ক্ষেত্রে কিন্তু জরিমানা এবং কারাবাস উভয়ের শাস্তি কিন্তু যে কেবল টিভি অ্যাক্ট থেকে শুরু করে নতুন যে তথ্য সম্প্রচারের যে তথ্য প্রযুক্তির যে আইন রয়েছে, সেই আইনে কিন্তু বিভিন্ন ধারায় কিন্তু এগুলি আলাদা আলাদাভাবে উল্লেখ রয়েছে। সর্বনিম্ন 10 বছরের সাজা পর্যন্ত সংস্থান রয়েছে এবং লক্ষাধিক টাকা জরিমানার সংস্থান রয়েছে। এই ব্যবস্থা কিন্তু নেওয়া হবে বলে আজ দুপুরে কিন্তু একটি নোটিশ বিজ্ঞপ্তি জারি করে কিন্তু কেন্দ্র সরকারের তরফে চাপ জানিয়ে দেওয়া হয়েছে। শতাব্দী, একেবারে ধন্যবাদ। অর্থাৎ কেন্দ্রীয় সরকারের স্পষ্ট বক্তব্য হচ্ছে যে সরাসরি এই অভিযান দেখানো যাবে না, হয়তোবা গোপনীয় তথ্য সেখানে ফাঁস হয়ে যাওয়ার একটা সম্ভাবনা থাকতে এবং সেই সঙ্গে জঙ্গিরা সতর্ক হয়ে যাবে। তাই সেনাদের ক্ষেত্রে জীবনের ঝুঁকিও রয়েছে। তাই সেই জায়গা থেকে নিরাপত্তার স্বার্থে কোনো রকমের টেলিভিশনে যেন সেনা অভিযানের ঘটনা সরাসরি সম্প্রচার করা না হয়, সেই সঙ্গে সংবাদপত্র, ডিজিটাল সংবাদ মাধ্যমকেও এই নিয়ে সতর্ক করা হয়েছে। দেশের স্বার্থে সামরিক অভিযান সংক্রান্ত কোনো খবর যেন আগামভাবে প্রকাশ করা না হয়, আর এতে করে আগামী দিনে অভিযান ব্যাহত হতে পারে। নিয়ে নিচ্ছি ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি, সঙ্গে থাকুন।